আপনারা সবাই জানেন যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক কীর্তিমান সন্তান আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধাভাজন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলতে পারেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের মনন জগতে যারা নেতৃত্ব প্রদান করে এসেছেন তার মধ্যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক অন্যতম। তিনি হাজার হাজার ছাত্র ছাত্রী তার যেমন ছিল, তিনি আমাদের শিক্ষা সংস্কৃতি অনুবাদক হিসেবে, লেখক হিসেবে, গবেষক হিসেবে তিনি একটা অসাধারণ ভূমিকা তিনি পালন করে এসেছেন। তিনি 100-র উপরে তিনি গ্রন্থ তিনি তৈরি করেছেন। আপনারা জানেন প্রথম জীবনে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি বৈপ্লবিক চিন্তা চেতনা, বৈপ্লবিক রাজনৈতিক দর্শনে তিনি উদ্বুদ্ধ ছিলেন। পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধের পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু শিক্ষকতার পাশাপাশি জানেন যে তিনি গত অনেক দিন ধরে তিনি আমাদের একটা নৈর্ব্যক্তিকভাবে আমাদের দেশ জনগণ যখন নানা সংকটের মধ্যে পড়েছে তখন তিনি নৈর্ব্যক্তিকভাবে বক্তব্য রেখেছেন আমাদের মনন জগতে এবং আমাদের সুচিন্তা এবং নীতিনিষ্ঠতার ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুচিন্তা, সুবুদ্ধি এবং সংস্কৃতির ক্ষেত্রে আমাদের যে যাত্রা, এই যাত্রায় আবুল কাশেম ফজলুল হক তারকে এই সময় চলে যাওয়াটা এটা আমাদের জন্য একটা বিশাল একটা ক্ষতি। এই সময়কালে আবুল কাশেম ফজলুল হকের শূন্যতাটা সহজে পূরণ করবার নয়। তিনি সর্বশেষ বাংলা একাডেমির তিনি সভাপতি ছিলেন। বাংলা একাডেমির সভাপতি হিসাবেও তার আগেও তিনি মাতৃভাষা বাংলার জন্য যে একটা আন্দোলন, এই আন্দোলনে গত 1.5 দশক ধরে তিনি নেতৃত্ব প্রদান করে এসেছিলেন। আমি আমাদের দেশ এবং জনগণের পক্ষ থেকে আবুল কাশেম ফজলুল হকের স্মৃতির প্রতি, তার জীবন এবং কর্মের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তিনি 100-র উপরে বইয়ের তিনি গ্রন্থ তিনি তৈরি করেছেন। আমরা তার উত্তরাধিকারকে ধারণ করতে চাই এবং আমাদের এখন যে একটা প্রগতিশীল গণতান্ত্রিক, একটা সাম্যভিত্তিক, একটা অসাম্প্রদায়িক আমাদের যে যাত্রা, এই যাত্রায় আবুল কাশেম ফজলুল হক তিনি আমাদের সাথে থাকবেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। আমি আরেকবার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।